হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুবই ভালো আছি। আজ আমরা যাচ্ছি একটা নতুন প্লেসে। ট্রেনে ১ ঘন্টা মতো টাইম লাগবে এডিনবরা থেকে। আজ আমি আর আমার সঙ্গী কৃষ্ণা বেনী। ওর সঙ্গে হয়তো স্কটল্যান্ডে এটা লাস্ট ট্রাভেল ব্লগ, কারণ কৃষ্ণা ইন্ডিয়া ব্যাক করছে। আর আমরা তাই অনেকদিন থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা দুজনে কোথাও যাবো আর দুজনে একসাথে অনেকটাই টাইম স্পেন্ড করব। আর হয়তো একদম ইন্ডিয়াতেই দেখা হবে কোনোদিন। তাই ট্রেনে করে মাত্র ১ ঘন্টা জার্নিতে চলে এসেছি ফলকার্ক নামে একটা শহরে। শুনেছি শহরটা খুব সুন্দর। তাই আমরা যেহেতু ডে ট্রিপে এসেছি, তাই কিছু জায়গা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন বাসে করে যাচ্ছি একটা জায়গায় যেটা ফলকার্ক হুইল নামে পরিচিত। তো চলুন যাই আমরা আর গিয়ে দেখি জায়গাটা কেমন, কেনই বা এতটাই ফেমাস। আর আমরা মানে আমি আর কৃষ্ণা হুম, হুম। বেনী, আমরা এই জায়গাতে একদম নতুন এসেছি, তাই গুগল ম্যাপ দেখে আসছিলাম আর ভাবছিলাম ঠিক যাচ্ছি কিনা। বাট এই সাইনবোর্ডটা দেখে বুঝলাম যে না, আমরা ঠিক জায়গাতেই এসছি। আর সব থেকে যেটা ভালো লাগছে, আজকের ওয়েদার এতটাই সুন্দর। আমরা যে জানতাম না সেটা নয়, আমরা আগে থেকে ওয়েদার প্রেডিকশন চেক করছিলাম। যখন দেখলাম যে আজকে হোল ডে এরকম ব্রাইট সানি ওয়েদার পাবো, আমরা খুবই খুশি ছিলাম। বাট ভাবিনি যে এতটা সুন্দর হবে। আর এখানে এই দেশে এসে আমি যেটা দেখেছি, যেদিন পুরো রোদ ঝলমলে এরকম ওয়েদার হয় আর পুরো আকাশটা এরকম নীল হয়ে যায়। আমার মনে হয় এদেশে পলিউশনটা এতটাই কম, তাই যখন পুরো সানি ওয়েদার পাওয়া যায় আর চারদিকটা এতটাই সুন্দর হয়ে যায়। সত্যি আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর তাই আমরা আরেকটু বেশি হ্যাপি। আমার তো খুবই ভালো লাগে এরকম সুন্দর নীল আকাশ। আর আপনার কেমন লাগে? তো চলুন, এখন আমাদের ইচ্ছে আছে ফলকার্ক হুইলে এক্সপেরিয়েন্স করার, জিনিসটা Yeah, কেমন সেটা জানার। আর আমি এই ফলকার্ক হুইলের গল্পটা পরেই জানাচ্ছি। বাট এখন যেটা করতে হবে সেটা হলো টিকিট কাটতে হবে। আর এই টিকিট নিয়েও একটা স্টোরি রয়েছে। সেটা হলো, আমরা যখন টিকিট কাটার জন্য গেলাম কাউন্টারে, তখন ওখানে একজন মহিলা ছিলেন। আর উনি বললেন যে মাত্র একটাই টিকিট আছে, ২ জন যেতে পারবে না, ১ জনই যেতে পারবে। তো আমি বললাম যে, "কৃষ্ণা বেনী তো পরে পারবে না।" তাই আমি ওকে বললাম যে, "তুমি যাও, আমি পরে যাবো।" তো ও বলল যে, "না, আমাকে ছেড়েও যাবে না।" তো আমরা অনেক রিকোয়েস্ট করলাম, বাট হলো না। তো আমি ওনাকে বললাম যে, "আমি বোটে দাঁড়িয়ে চলে যাবো। বাট একটা সিট হলেও হবে।" তখন বলল যে, "না, সেটাও পসিবল নয়।" তো এখানে এরকম হয় না যে আমি দাঁড়িয়ে চলে যাবো, আ টিকিট দিলেই হয়, সেটাও হয় না। তো আমরা কোনোভাবে রিকোয়েস্ট করেছিলাম। উনি বললেন যে, "পরে জানাচ্ছি তোমাদের যদি কেউ ক্যানসেল করে।" তো ফাইনালি একটু পরেই উনি জানালেন যে, "একজন ক্যানসেল করেছে, তোমরা দুজনই যেতে পারবে।" তো আমরা তো সঙ্গে রেডি। তো আমরা সঙ্গে টিকিটটা কেটে নিলাম। আর এই টিকিটের কস্ট ছিল £17। তো আমরা এখন বোটের মধ্যে চলে এসেছি। আমরা খুবই এক্সাইটেড, কারণ এর একটা মডার্ন ওয়েতে বানানো এই ফলকার্ক হুইল। the window stroke door straight up the corridor there. That slides to the left. এখন আপনাদের জানাতে চাই যে ফলকার্ক হুইল জিনিসটা কি? কেনই বা এতটা ইম্পোর্টেন্ট এখানে? হুইল মানে সবাই জানেন যে চাকা। এটা এমনভাবে বানানো, এই যে দেখুন আমরা যে বোটে আছি সেটা বোট এবং জল সহ কিন্তু আমরা ওপরে উঠছি এই ফলকার্ক হুইলের দ্বারা। এটা বিশ্বের একমাত্র এবং সম্পূর্ণ ঘূর্ণায়মান বোট লিফট। আর এটি স্কটল্যান্ডের ফোর্ট ক্লাইভ এবং ইউনিয়ন ক্যানেলগুলিকে একত্রিত করেছে। মানে এগুলো আলাদা ছিল। এই ফলকার হুইলের দ্বারা খুব ইজিলি এগুলোতে কানেক্ট করা হয়েছে। আর আগে এই ক্যানেলগুলিকে সিঁড়ি দিয়ে সংযুক্ত করা ছিল, যা পার হতে প্রায় অনেকটাই কিন্তু সময় লাগতো। তারপর ২০০২ সালে
মডার্ন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে এই হুইলটি বা চাকাটি বানানো হয়েছে। সত্যি কি দারুণ না? এই ফলকার হুইলটি যারা ডিজাইন করেছিলেন তাদের নাম না বললেই নয়। ওনারা হলেন ২ জন, টনি ক্যাটল এবং অ্যান্ডি স্কট। এনাদের দ্বারাই কিন্তু এই ফলকার হুইলের ডিজাইন করা হয়েছিল। তখন খুব সহজভাবেই এই ক্যানেলগুলোতে যাতায়াত করা সম্ভব হতো না। তাই হঠাৎ এরকম একটা ফলকার হুইলের ডিজাইন আবিষ্কার হলো ২০০২ সালে, আমি যেটা আগে বললাম। আর এখন খুব ইজিলিই কিন্তু এই ক্যানেলগুলিতে যোগাযোগ করা হয়ে থাকে। আমাদের ফলকার হুইলের রাইডটা কিন্তু দারুণ ছিল। প্রায় ৬০ মিনিট ধরে ছিল। তারপর শেষ হতেই একটা ক্যাফে ছিল ওখানে, তো ওখানেই চলে এসেছি হালকা লাঞ্চ করতে। আর আমি নিয়েছি স্যুপ আর তার সাথে ব্রেড ছিল। আর কৃষ্ণা নিয়েছিল ফ্রুটস কোনস। তো আমরা একটু এখন হালকা লাঞ্চ করে নিচ্ছি। তারপর আরেকটা জায়গায় যাবো। কারণ এখন সময় ৪টা মতো বাজে। আমাদের হাতে এখনো সময় আছে। কারণ এখন যেহেতু সামার, এখনো এখানে আমরা বাইরে ১০টা অব্দি থাকতেই পারবো। তাই আরেকটা জায়গায় যাবো যে জায়গাটা কেলপিস নামে পরিচিত। শুনেছি ওই জায়গাটাও কিন্তু খুব ভালো। আর অনেক ফটোও দেখেছি। বেশ সুন্দর। আর আমরা ওই জায়গাতে যাবো এখান থেকে ট্যাক্সিতে। তাই আমরা অনলাইনে একটা ট্যাক্সিও বুক করেছি। এখান থেকে প্রায় 15 মিনিটস মতো লাগবে। আমরা যাচ্ছি এখানে। আমরা চলে তো এসেছি বাট এতটাই হাওয়া দিচ্ছিল কারণ এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা পার্ক আর একটা পুরো ওপেন পার্ক। তাই হয়তো হাওয়ার পরিমাণটা অনেকটাই বেশি। বাট যারা স্কটল্যান্ডে থাকেন তারা অবশ্যই জানেন যে এখানকার ওয়েদারটা কেমন সাডেনলি চেঞ্জ হয়ে যায়। তো মোটামুটি হাওয়াটা সবসময়ই থাকে। তো চলুন আমরা কেলপিসের দিকে যাই। আর জায়গাটা একটু ঘুরে দেখি কেমন, কারণ আমার ইচ্ছে করছে জায়গাটা একটু ঘুরে একটু চুপচাপ বসে থাকবো। এই জায়গাটা কিন্তু বেশ নতুন, জাস্ট ১০ বছর আগে মানে ২০১৪ সালে বানানো হয়েছিল এই কেলপিস। কেলপিস হলো একজোড়া ঘোড়ার মাথা। এই যে দেখুন, যা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর যা পুরো স্টিল দিয়ে বানানো। আর প্রতিটি মাথার হাইট 30 মিটার। এই কেলপিস নিয়ে স্কটিশদের একটা স্টোরিও রয়েছে। সেই স্টোরিটা হলো জলের আত্মা সাধারণত একটি ঘোড়ার রূপ ধারণ করে এবং বিশ্বাস করা হয় যে ডুবে যাওয়া ভ্রমণকারীদের এই কেলপিস আনন্দ দেয়। তো আমি এটা জানতে পেরেছি। আর জেনেও খুব অবাক লাগলো। তাই হয়তো এই জায়গাটা এভাবেই বানানো হয়েছে। WhatsApp में कितनी बार लाइव एक बार तेरे को बता বিদেশে এসে আমি কিছুদিনের জন্য হলেও আমি এরকম বন্ধু পেয়েছিলাম। আর সবাই এক এক করে যে যার নিজেদের স্টেবল কন্ডিশনে যাচ্ছে, তার জন্য আমি হ্যাপি। হ্যাঁ, হয়তো জানি না কবে আবার দেখা হবে, বাট অবশ্যই দেখা হবে। বাট অবশ্যই আজকের দিনটা খুবই ভালো কাটলো আমাদের। কারণ আমরা দুজন খুবই চেয়েছিলাম যে আমরা নিজেরা একটু টাইম স্পেন্ড করবো, নিজেদের মতো গল্প করবো। আর সেটা ফাইনালি করতে পেরেছি আজকে সারাদিন ধরে। আর এখন কটা বেজেছে জানেন? এখন অলরেডি প্রায় ৬টা মতো বাজে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। বাট এখানে সামারে কিন্তু সূর্যাস্ত হয় ১০টার পরে। তো এখন হয়তো দেখে মনে হচ্ছে যে দুপুর ১টা ২টো বাজে, বাট অলরেডি ৬টা বা বেশিও হয়ে গেছে। আর আমরা এখন
গাড়িও নিইনি, কোনো ট্যাক্সিও বুক করিনি। আমরা এখন প্রায় ১ ঘন্টা হেঁটে যাবো ফলকার্ক স্টেশনে। আর যেতে, যেতে দেখছিলাম এই ভিউ গুলো এত সুন্দর লাগছিল বাড়িগুলো। আর তাই একটু ভিডিও নিচ্ছিলাম যেতে, যেতে। আর আমরা ১ম এ ভাবছিলাম যে হ্যাঁ, ট্যাক্সি করলেই হয়। বাট তারপরে ভাবলাম যে না, আমরা হেঁটেই যাবো, তাহলে বেশি গল্পও করতে পারবো। আর এরকম সুন্দর, সুন্দর মেমোরিজ গুলো আমি নিজের ডায়েরিতে রাখতে চাই। তারপর এডিনবরাতে এলাম। এখন প্রায় ৮টা মতো বাজে। আর আমি চেয়েছিলাম যে কৃষ্ণাকে আমি কিছু একটা গিফট করবো, কোনো ড্রেস কিনে দেবো ওর পছন্দ মতো। তাই একটা মলে এসছি এখন। তো চলুন, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আর আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সবথেকে যেটা ইম্পোর্টেন্ট, নিজে খুব, খুব ভালো থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য টাটা। আর সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।